আমাদের দেশের যে সমস্ত বাউলরা আল্লাহকে গালি দিয়েছে তারা কাফের। শুধুমাত্র কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করলে হবে না, বাউল যারা ফাউল আল্লাহর আয়াত নিয়ে তামাশা করে রাষ্ট্রীয়ভাবে তাদেরকেও কাফের ঘোষণা করতে হবে। ওই যে আমরা আবুল সরকারকে যখন কাফের ঘোষণা করেছি, বাম্বু সুশীলরা বাংলাদেশে বসে বসে বলে কাফের বলা ঠিক না, যাকে তাকে কাফের বলা ঠিক না। অথচ আমি কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণ করি আবুল সরকার কাফের। প্রমাণ কথা বলে না কেন? যারা রসুলের অপমান করেছে ওরা কাফের, কোরআনকে ব্যঙ্গ করেছে ওরা কাফের। আল্লাহর কসম করে বলি, নবীগণকে যারা অস্বীকার করেছে কিংবা তাদেরকে ইস্তিহজা করেছে, আল্লাহর আয়াতকে সামান্যতম ব্যঙ্গ এবং বিদ্রুপ করেছে, ওরা কাফের। ওদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? প্রমাণ শোনেন। সূরা কাহফের শেষ দিকে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। ও নবী, আপনি বলে দিন, কুল, আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা আমি দেখি তোমাদেরকে বলে দেব না? যে সমস্ত ব্যক্তিদের সমস্ত শ্রম ঘাম অর্জন দুনিয়াতেই বিনাশ হয়ে যাবে, পরকালে তারা কিচ্ছু পাবে না। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যত কাজ তারা করেছে সব নষ্ট হয়ে যাবে। অথচ ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, নিজেরা ধারণা করে তারা খুব ভালো কাজ করছে, অথচ আল্লাহ পাক বলেন তাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। তার কারণটা কি? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের সমস্ত আমল বরবাদ হওয়ার কারণ হলো উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, তারা তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে, তারা সাক্ষাৎকে অস্বীকার করেছে, তাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেল। কিয়ামতের দিন এদের জন্য আমি মিজানের পাল্লা দাঁড় করাবো না। যালিকা জাযাউহুম জাহান্নাম, তাদের ঠিকানা, তাদের প্রায়শ্চিত্ত হচ্ছে জাহান্নাম। কি জন্য জাহান্নাম ওদের ঠিকানা? বিমা কাফারু, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু, কারণ তারা অস্বীকার করেছে, ওরা কুফরি করেছে। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজওয়া, আমার আয়াত এবং আমার রাসূলদেরকে ওরা ঠাট্টা বিদ্রুপের পাত্র বানিয়েছে। তাহলে আল্লাহর আয়াত প্রমাণ করে যারা কুফরি করে তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? আয়াত নিয়ে তামাশা করলে জান্নাত না জাহান্নাম? নবীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ঠিকানা জান্নাত না জাহান্নাম? ওই যে আমরা আবুল সরকারকে যখন কাফের ঘোষণা করেছি, বাম্বু সুশীলরা বাংলাদেশে বসে বসে বলে কাফের বলা ঠিক না, যাকে তাকে কাফের বলা ঠিক না। অথচ আমি কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণ করি আবুল সরকার কাফের। প্রমাণ নেন। কোরআন মাজিদে সূরা নাস সকলের মুখস্থ আছে, আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলেন আমিন। আয়াতের অর্থগুলো খেয়াল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, ইহুদিরা জাদু করেছিল। 6 মাস পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার যন্ত্রণা হতো। এমন অবস্থা হতো কিছু কাজ করার পরে একটু পরে ভুলে যেতেন, আবার কাজ করার পরে মনে নাই, কিংবা করেছেন আবার ভুলে গেছেন, এরকম হতো। কষ্ট পেতেন, খুব কষ্ট পেয়েছেন। টানা 6 মাস জাদু করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চিকিৎসা দেওয়া হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে এলেন। হুজুরের কাছে এসে আপনি বলেন আউযু, আশ্রয় প্রার্থনা করছি, বিরব্বিন নাস, মানুষের রবের কাছে। নাস মানে মানুষ, নাস মানে কি? আরো জোরে বলেন। নাস মানে মানুষ। কুল আউযু, হে নবী আপনি বলুন আউযু বিরব্বিন নাস, আমি মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি। মালিকিন নাস, যিনি মানুষের মালিক তিনি কে? ইলাহিন নাস, যিনি মানুষের মাবুদ তিনি কে? কোথার থেকে আশ্রয় প্রার্থনা করছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই খান্নাসের ওয়াসওয়াসা থেকে, ওই খান্নাসের ওয়াসওয়াসার সমস্ত অনিষ্টতা থেকে। যে খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তঃকরণে গিয়ে ওয়াসওয়াসা দেয়, তার অকল্যাণ থেকে, তার সারা রাত থেকে, তার অনিষ্টতা থেকে মানুষের রব আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তানগুলো, এটা মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে। সব ধরনের শয়তানের শয়তানি থেকে পানাহ চাই কার কাছে? আল্লাহর কাছে। এই যে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বারবার বললেন আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, সব জায়গায় হচ্ছে মানুষের রব, মানুষের মাবুদ, তার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বাউল আবুল সরকার কি বলে শোনেন। আবুল সরকার বলে স্টেজে উঠে যে আমরা নাচানাচি করি, আল্লাহ তো কোরআন শরীফে নাচতে কইছে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে যে রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এই নাচ নাকি নাচানাচি করা। ভণ্ডামির একটা লিমিট থাকা উচিত। আল্লাহর কোরআন নিয়ে যে ব্যঙ্গ বিদ্রুপ করে তাকে তো আল্লাহ তাআলা কোরআন শরীফে জাহান্নামী এবং কাফের ঘোষণা করেছে। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। তাহলে এই আবুল সরকার কি মুসলমান না কাফের? চিল্লাই বলে মুসলমান না কাফের? কোরআন শরীফের দলিল অনুযায়ী ওরা কাফের। ভাইরা আমার, এই যে বেগম রুকিয়া নিয়ে বাংলাদেশে খুব তোলপাড়, তাকে বলা হচ্ছে নারী শিক্ষার অগ্রগতির দূত। বেগম রুকিয়া মহিয়সী রমণী ইত্যাদি বিভাজনে ইত্যাদি সিফাতে গুণাবলীতে তাকে ভূষিত করা হচ্ছে। কিন্তু বেগম রুকিয়া সম্পর্কে কতটুকু জানেন? বাংলা সাহিত্য চর্চায় তার অবদান আছে, সামাজিকভাবে মানুষকে জাগরণ করার ক্ষেত্রে তার কিছু ভালো কাজ আছে। আমি তার কিছু বই পুস্তক আমি গবেষণা করে দেখেছি। কিন্তু ইসলামের কিছু কিছু আহকামাত, যেমন পর্দার বিধিবিধান, নারীদের অধিকার, এই সমস্ত ব্যাপারে তিনি যে সমস্ত ব্যঙ্গোক্তি শব্দ ব্যবহার করেছেন, তার ঈমান নিয়েই তো প্রশ্ন আসে। কারণ ইসলামের পর্দাপুষিতার বিধান তো ঠাট্টা বিদ্রুপ করার জন্য আল্লাহ পাক দেন নাই। কথা ঠিক না ঠিক জোরে বলেন। ইসলামের পর্দার বিধান কি ঠাট্টা করার জন্য দিয়েছেন আল্লাহ তাআলা? নারীদেরকে আল্লাহ বস্তাবন্দি করেছেন। নারী শিক্ষার অগ্রদূত যদি কাউকে আপনি বলতে চান, উম্মুল মুমিনের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক জোরে বলেন। তামাম পৃথিবীর মুসলিম নারীদের জন্য নারী শিক্ষার সর্বোচ্চ উৎকৃষ্ট মানের নমুনা হচ্ছেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা পৃথিবীর মধ্যে তৃতীয় সর্বাধিক হাদিস বর্ণনাকারী ছিলেন, যিনি একাই 2200 হাদিসটা বর্ণনা করেছেন। জটিল জটিল মাসআলার সমাধান দিতেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, তিনি এই উপমহাদেশে নারী শিক্ষার নাকি অগ্রগতি করেছেন। নারী শিক্ষার মূল মেসেজ কোরআন দিয়েছে 1500 বছর আগে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুই করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আপনাকে পড়তে হবে, শিক্ষিত হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। দ্বীনের জ্ঞান শিক্ষা গ্রহণ করা এটা শুধু পুরুষদের জন্য নয়, প্রত্যেকটা নর নারী মুসলিম তার জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, ইসলামের কোনো একটা বিধানকে কেউ যদি তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, খোদার কসম করে বলি তারে মুসলমান বলা যায় না। আল্লাহর বিধান নিয়ে কি তামাশা করা যায়? কাদিয়ানীরা কি জন্য কাফের? তারা হাদিসকে নিয়ে ব্যঙ্গ করেছে, অস্বীকার করেছে, কোরআন মাজিদ আয়াত অস্বীকার করেছে, এই জন্য ওরা কুফরি করেছে।
বাউলরা আল্লাহর আয়াত নিয়ে তামাশা করেছে, সূরা নাসকে বলেছে নাচানাচির কথা নাকি আল্লাহই বলছেন। সে যে কুফরি করেছে আপনাদের কোনো সন্দেহ হয়? এই সমস্ত কুখ্যাত কাফের, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শুধুমাত্র কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করলে হবে না, বাউল যারা ফাউল আল্লাহর আয়াত নিয়ে তামাশা করে রাষ্ট্রীয়ভাবে তাদেরকেও কাফের ঘোষণা করতে হবে। ঠিক কিনা বলেন? আর এই সমস্ত ফাউলদের সাথে কোনো মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হেফাজত করেন। একটু জোরে আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমাদের কোনো সন্দেহ আছে কারো? আমাদের আকীদায় কি এই ব্যাপারে কোনো দুর্বলতা আছে? কথাগুলো মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের ঈমান ও আকীদাকে মজবুত রাখেন, জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত নিয়ে কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন।